স্যার আমরা হচ্ছে গিয়ে আমাদের স্টোরি থেকে কিছু প্রশ্ন পেয়েছি। এর মধ্যে আমাদের অনেক বেশি যে প্রশ্নটি পেয়েছি সেটা হলো পিসিওসি কি, এই জিনিস সরি পিসিওএস কি, এই জিনিসটি জানার জন্য অনেকেই ইনকোয়ারি করেছেন, তাই আমরা হচ্ছে এই প্রশ্নটা দিয়ে স্যার শুরু করতে চাচ্ছি। অবশ্যই যেটা আপনি বলেছেন যে আসলে পিসিওএস মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি হয়, এই ধরনের ডিজিজ হলে যেটা হয় যে অনেক লক্ষণ দেখা দেয়। সেখান থেকে আপনার চুল পড়ে যায়, তারপরে ফেসিয়াল হেয়ার চলে আসে, পিরিয়ডে ব্যথা হয়, অনেক সময় পিরিয়ড বন্ধ হয়ে যায় এবং লং রান এটার ইনফার্টিলিটি গ্রো করে, মানে বন্ধ্যাত্ব গ্রো করে, সন্তান প্রেগনেন্সিতে সমস্যা হয়, কনসিভ করতে পারে না, এরকম অনেক সমস্যা তৈরি হয়। এখন এটা আসলে কি? আমাদের শরীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে বানিয়েছে যে যদি আমরা কোনো ভুল করি, এটাকে শরীর কাভার করার একটা ব্যাকআপ রেখেছে। এখন কালকে আমরা একটা আত্মীয়কে বলছিলাম যে পিসিওএস হয়েছে তো খুবই ভালো। উনি বললেন, কি ভালো কিভাবে হলো? ক্ষতি হয়েছে, আমার তো অসুস্থ। তো ভালো এই জন্য যে আল্লাহ তাআলার সিস্টেম আপনাকে এটা অনেক সমস্যা থেকে রক্ষা করেছে। আমরা ভুল করছি, সেই ভুলগুলোকে কাভার জন্য একটা মাংসপিণ্ডের মাধ্যমে টক্সিন গুলোকে জমা করে একটা টিস্যু তৈরি করছে, যেটা হলো সিস্ট। এবং যদি অনেক ধরনের সমস্যা শরীরে থাকে, তাহলে পলি মানে অনেক ধরনের সিস্ট এই মাংসপিণ্ড তৈরি হয় আমাদের ওভারের মধ্যে, অনেক সময় পেলিভিয়ান টিউবের মধ্যেও। এই সিস্ট গুলাকে বলা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এখন এই সিনড্রোম যখন হয় তখন বুঝতে পারছেন এটা অনেক সময় ওভুলেশন মানে যখন আপনার সন্তান হওয়ার জন্য বা কনসিভ করার জন্য যে একটা আসবে টিউবে, একটা আসতে পারে না। আবার অনেক সময় পিরিয়ড হওয়ার জন্য যে প্রিপারেশনটা ওভুলেশনটা হতে পারে না। তারপরে অনেক সময় পেইনফুল পিরিয়ড হয়, অনেক সমস্যা দেখা যায়। তাহলে মূল সমস্যা হচ্ছে যে সিস্ট তৈরি হয় মাল্টিপল, পলি, স্মল মিলিমিটার, অনেক সময় সেন্টিমিটার হয়ে যায় অনেকগুলো। তো যদি হয় এগুলোর কারণে বিভিন্ন লক্ষণ দেখা দেয় এবং এটা ন্যাচারালি সমাধান সম্ভব। এবং আমি আমার সমাধানটা বলি, প্রথমত হচ্ছে কেন হয় আপনাকে বুঝতে হবে। এটা প্রথমত এটা হয় হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয়, কেন শরীরে ইনসুলিনটাকে প্রপারলি ইউজ করতে পারে না? বিকজ হচ্ছে যে আমাদের কোষের মধ্যে অনেক টক্সিন, যে লাইপোটক্সিসিটি হয়। যখন লাইপোটক্সিসিটি হয়, কোষ ইনসুলিন থেকে সুগার নিতে পারে না, তার শরীরে সুগারের পরিমাণ বেড়ে যায়, ইনসুলিনও বেড়ে যায়। এই ইনসুলিন রেজিস্ট্যান্স যে কারণটা হয়, এটাকে বলা হচ্ছে প্রথম কারণ। কারণ এই কারণে শরীরে ওয়েটও বেড়ে যায়, তারপরে সিস্ট আরো বেড়ে যায়। এবং দেখা যায় কি টু মাচ ইনফ্লামেশনের কারণে সিস্ট তৈরি হয়। আবার এদিকে কর্টিজল হরমোন যেটা, ওটাও বেড়ে যায়। আবার আমাদের আরেকটা হচ্ছে যে মেয়েদের দুটো মেইন হরমোন, অ্যাস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, যেটা দিয়ে মেয়েদের এনার্জি, মুড, প্রেগন্যান্সি, তাদের পিরিয়ড, তাদের ওভারি হেলথ, এন্ডোমেট্রিয়াল হেলথ বলতে পারেন যে ওদের পুরো রিপ্রোডাক্টিভ সিস্টেম যে হেলথের যে ব্যাপারগুলো আছে, সেটা কন্ট্রোল হয় অ্যাস্ট্রোজেন প্রজেস্টেরন দিয়ে। যখনই ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তখন প্রজেস্টেরন লেভেলটা কমে যায়, তখন অ্যাস্ট্রোজেনটা বেড়ে যায়। অ্যাস্ট্রোজেন বেড়ে গেলে তখন অনেকগুলো সমস্যা দেখা দেয়। তো মূল হচ্ছে যে হাই সুগার কারণে বা টক্সিক আমরা যে প্রসেস খাবার খাই, এখান থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। তো প্রসেস খাবারটা খাওয়া বন্ধ করতে হবে আমাদেরকে। কারণ প্রসেস খাবার আমরা তো সবাই সিঙ্গারা, চমচা, বিরিয়ানি, বিশেষ করে আমাদের মেয়েদের মধ্যে প্রসেস খাবার খাওয়ার প্রবণতাটা একটু বেশি আমি দেখেছি। তারা বাইরে গেলে বেশি রং খাবারটা খায়। পুরুষরা খায় তা না, পুরুষরা খায়, মেয়েরা একটু বেশি খায় আমি দেখেছি। তারা সবসময় একটু সুগারি বা ভাজা পোড়া খেতে পছন্দ করে, বিকজ মুড। এখন তো একদম স্ট্রিট ফুডের একটা ট্রেন্ড চলছে বলতে গেলে। একদম পুরা পুরো রক স্টার, রকে আছে এখন সবাই। এর জন্য মোহাম্মদপুর অনেক ফেমাস, মোহাম্মদপুরে বেশি। একদম আই ট্রেন্ডে স্ট্রিট ফুডের I জন্য। didn't go মোহাম্মদপুর ফর লং লং টাইম এনিওয়ে। সো এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে এই টক্সিক খাবার খাওয়াটা বন্ধ করতে হবে, এক্সারসাইজ করতে হবে, লিভার হেলথে বাড়াতে হবে। তো লিভার হেলথে ভালো করার জন্য লিভার টক্সিক আমাদের একটা প্রোডাক্ট আছে, কমপ্লিট ডিটক্স। তো লিভার টক্স করলে পুরো, যখন লিভারটা টক্সিন ক্লিন করবে, লিভার আবার তার শরীরের সমস্ত আনডাইজেস্টেড ভাইরাস, ব্যাকটেরিয়া, টক্সিন সব রিলিজ করতে পারবে। টক্সিন থাকবে না। যখন টক্সিন থাকবে না, তখন আবার সিস্ট গুলা শরীর অটোমেটিক্যালি এগুলাকে রিমুভ করে ফেলবে। এখন অনেকে করে কি, এই যে দেখা যাচ্ছে ওষুধটা কমপ্লিট ডিটক্স থাকা, লিভার যখন ডিটক্স হবে, অটোমেটিক্যালি টক্সিন রিলিজ হবে। এখন অনেকে করে কি, এটা বার্থ কন্ট্রোল পিল খায় আবার। মেডিসিনটা তো হচ্ছে বাংলাদেশ থেকেও মানুষ পারচেজ করতে পারবে ওয়েবসাইট হ্যাঁ, থেকে। বাংলাদেশ থেকে অনলাইনে পারচেজ করতে পারবে। আমি যেটা বলছিলাম যে যদি আপনার, অনেকে আবার যেটা করে এটার জন্য আবার বার্থ কন্ট্রোল পিল দিয়ে এখানে কন্ট্রোল করা হচ্ছে এই সিস্ট প্রোডাকশনটা। যখন বার্থ কন্ট্রোল পিল শেষ করা হবে, তখন সিস্ট প্রোডাকশন আরো বেড়ে যায় এবং অনেকে সারা জীবন বার্থ কন্ট্রোল পিল থাকতে হয়। এটা সমাধান না। তো কমপ্লিট হরমোন খাওয়ার মাধ্যমে, ডিটক্স করার মাধ্যমে, ইনসুলিন, কার্বোহাইড্রেট কম খেলে, এই আস্তে 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 ইনশাল্লাহ পিসিওএস থেকে বেরিয়ে আসা সম্ভব। তবে এখানে প্রাইমারি হচ্ছে সুগার ফ্রি, কার্বোহাইড্রেট খাওয়া, এক্সারসাইজ করা, ঘুম, রিল্যাক্সেশন এবং সাপ্লিমেন্ট, এই সব মিলিয়ে ইনশাল্লাহ পিসিওএস থেকে ভালো হওয়া সম্ভব ইনশাল্লাহ। স্যার তাহলে যাদের ওয়েটটা হচ্ছে, যারা ওভার ওয়েট হবেন, তাদের কি পিসিওএস হওয়ার পসিবিলিটিসটা বেশি থাকবে? অবশ্যই
আপনার ওয়েট মানেই তো ইনসুলিন রেজিস্ট্যান্স, আর ইনসুলিন রেজিস্ট্যান্সটা হচ্ছে যে পিসিওএস হওয়ার 1 নম্বর কারণ। হ্যাঁ, তাহলে আপনাকে ওয়েটটা কমাতে হবে। এখন ওয়েট কমানোর জন্য আবার কোনো মেডিকেল ট্রিটমেন্টে যাবেন না। এখানে ট্রিটমেন্ট বলতে অনেকে ওজেম্পিক বা পিল খাওয়া এগুলো না। ওয়েট কমানোর জন্য আপনার হচ্ছে যে আপনার শরীরের কোষগুলোকে ক্লিন করা, বডি টিস্যুগুলোকে ক্লিন করতে পারলেই শরীর তার প্রয়োজনীয় এটিপি ক্যালোরিগুলো নিতে পারবে সুগার থেকে থ্রু ইনসুলিন। এখন এই কাজটা যখন ব্যাহত হবে তখনই আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। তো এই কাজটা আপনি অ্যাক্টিভেট করেন, এক্সারসাইজ করেন, বডি টক্সিন গুলো ফ্রি করেন, সুগার খাওয়াটা কমিয়ে দেন, দ্যাটস দ্য সলিউশন। আর প্রসেস খাওয়াটা খাবেন না। দর্শক আসলে আপনারা আপনাদের উত্তর পেয়েছেন। আমরা অনেক প্রশ্ন পেয়েছিলাম পিসিওএস নিয়ে। আশা করছি দর্শক আপনারা বুঝতে পেরেছেন পিসিওএসটা কেন হয় এবং কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি স্বাস্থ্যসম্মত উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই অনেক ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, বাই। পেটে তলপেটের দিকে বাম সাইডে ডান সাইডে ব্যথা, একটা চাকার মতো মনে হতো, বুকে পেন মনে হতো, তার খাওয়ার রুচি থাকতো না। মাঝখানে পিরিয়ডের একটু সমস্যা হচ্ছিল যে হলে মানে ব্লাডটা খুব কম আসতো, বন্ধ হতো না। এখন ওটা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে, রেগুলার হয়, কোনো সমস্যা হয় না। আমার এন্ডোমেট্রিওসিস ছিল, সো অফকোর্স আমার এটা অনেক অনেক ব্যথা থাকতো, অনেক আমার পিরিয়ডের টাইমে অনেক অনেক বেশি ব্যথা থাকতো, এন্ড স্পেশালি ইভেন পিরিয়ড ছাড়াও আমার সামটাইম আমার স্টমাকে ব্যথা করতো। এন্ড আমার এটাতে অ্যাকচুয়ালি সিস্ট আছে আমার রাইট সাইডে, এন্ড আলহামদুলিল্লাহ এখন অনেক 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 ভালো আছি আমি। আমার ওভারওয়েটের প্রবলেম অনেক দিন ধরেই ছিল। আমার ফ্যাটি লিভার গ্রেড 3-তে ছিল, আমার গ্যাসের প্রবলেম ছিল এবং আমার ওভারিতে সিস্টও ছিল। আল্ট্রাসাউন্ড করতে গিয়েও দেখি যে আমার সিস্টও আর শো করছে না। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আমার ওজন 18 কেজির মতো কমেছে। তো পরে আমি আবার ডাক্তারের কাছে যখন গেলাম তখন উনি দুইটা কম্পেয়ার করে বললেন যে এটা তো ইম্পসিবল, গ্রেড 3 থেকে লিভার নর্মাল, এটা হয় কি করে। আমি বললাম যে আমার এই লাইফস্টাইল চেঞ্জিং থেকেই হয়েছে। তখন